হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা এসেছি পুরীতে। এখানে এসেছি আমি, মা আর উদে। অ্যাকচুয়ালি ট্রিপটা ছিল উদের প্ল্যান। উদে ওয়ান্টেড টু সারপ্রাইজ মাই মম। সো আমরা এখানে একটা লজ নিয়েছি, যেটা আমাদের মেন যে পুরীর টেম্পলটা, জগন্নাথ মন্দির, সেখান থেকে অ্যাপ্রক্স 300 মিটারের মতো ওয়াকিং ডিস্টেন্স। অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের সাথে দীঘাতে হয়েছিল, সেম কাণ্ড আমাদের সাথে পুরীতে এসে পরেও হয়েছে। এসে পরে আমরা দেখি তখনও পর্যন্ত টাইম হয়নি, লাইক আমরা এক্সেসিভ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আবার অ্যারাউন্ড 7টা সামথিং নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। না, জিজ্ঞেস করছে বাড়ি থেকে বেরোনোর সময় কোথায়। दुर्गापुर से आने का टाइम बोला किधर जा रहा सोचा किधर ले जा रहा দুজন মিলে এখানে কনভারসেশন করার চেষ্টা করছে। আমরা বসে আছি হোটেলের বাইরে, এখনো পর্যন্ত আমরা রুম পাইনি। কেউ কারোর কথা কিছুই বুঝছে না, সেটা ওদের দুজনটা এক্সপ্রেশন দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে। तो এখানে বেসিক্যালি উদে মাকে জিজ্ঞেস করছিল সারপ্রাইজটা তোমার मैं बोर्ड में बार बार दिखाया है दार्जिलिंग 500 किलोमीटर। विंटर का कुछ भी नहीं लेके आए हो? আমরা ওদের ভয়েস আবার কিছু শুনতে পেলাম না। দেখেন যত মাইন্ড করা হোক না কেন, জানি না ভয়েসটা কোথায় চলে যায় রেকর্ডিংয়ের সময়। এনিওয়েজ, পুরীর প্ল্যানটা আমাদের হঠাৎ করেই লাইক হয়েছিল। আমাদের নয়, বলতে গেলে এটা ওদের হঠাৎ করেই যে মূল্যবাই কটক যায় টাইপের প্ল্যান একটা হয়েছিল। জাস্ট सीधा घर से बस छोड़ता, इजीली आ जाता हम लोग। সকালবেলাতে টিকিট বুক করেছে, নিজেই করেছে ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ। রাত্রিবেলাতে আমরা ডাইরেক্টলি দুর্গাপুর থেকে পুরীর বাস নিয়ে নিয়েছিলাম। আমরা ভোর ভোর পৌঁছে গেছিলাম। আমাদের বাস ছেড়েছে অ্যাপ্রক্সলি 8:30 নাগাদ। বাসে কোনো ফুটেজ এই বছর তো নেওয়া হয়নি। এনিওয়েজ, এখানে জগন্নাথ টেম্পলে হালকা একটু দর্শন করালাম, কারণ ভেতরে ফোন একদমই অ্যালাউ নয়। এটা ছিল এদের দুজনকার লুক জগন্নাথ টেম্পল যাওয়ার আগে। আনফর্চুনেটলি কেউ আমার লুকটাকে নেওয়ার দরকার বোধ করেনি। আর আমাদের এই যে হোটেল, তার এখান থেকে এই চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের। মন্দির থেকে ঘুরে এসে চেঞ্জ করে আমরা এসেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। এটাতে একটা বাঙালি হোটেল আছে। পুরীতে বেশিরভাগ হোটেল বাঙালি হোটেল বলে ধরা যেতে পারে। আর এখানে দুজনে অলরেডি ঘুমিয়ে পড়েছে এবং খাবার আসতে প্রায় 45 to 50 মিনিটস টাইম লেগেছিল। आफ्टर दैट क्या करना? आफ्टर दैट फोल्ड करके चुपचाप से बैठना नहीं ना, आफ्टर दैट तुमको अपना वाइफ का प्लेट क्लीन करना। इसे नहीं क्लीन जॉब मिलता है इधर क्लीनिंग डिपार्टमेंट पैसा दे दें। এখানে আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম ভাত, তার সাথে ছিল পনির দো পেঁয়াজা, অ্যান্ড সেটা শেষ হওয়ার পরে তার সাথে আরও নেওয়া হয়েছিল ফ্রাইড রাইস। এটা মিক্সড ফ্রাইড রাইস ছিল, আর সঙ্গে ভেজ মাঞ্চুরিয়ান। এরপর আমরা গেছিলাম সমুদ্রে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল সন্ধ্যেবেলাতে একটুখানি মার্কেটিং করা বা একটু ঘোরাঘুরি করা, বাট এত জোরে বৃষ্টি হচ্ছিল যে সেটা সম্ভব হয়ে উঠতে পারেনি। এখানে সমুদ্রে কিছু ক্লিপস আমি এখন অ্যাড করছি ভিডিওতে, বাকি খুব শীঘ্রই আজ শর্টস আমি পোস্ট করবো, তো তখন আপনারা সবাই সেগুলো দেখতে পাবেন। এখানে হচ্ছে বিচ, এখানে হচ্ছে বাকি লোকজন, প্রচুর ভিড় ছিল। আপনাদের যদি ভিডিও পছন্দ হয় তার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে।